নিয়তটা অনেক গুরুত্বপূর্ণ। যে কোনো কাজ করবেন সব সময় আপনি নিয়তটাকে পরিশুদ্ধ করবেন। ইন্টেনশন ইজ অলওয়েজ ভেরি ইম্পর্টেন্ট ইন অল অ্যাক্টিভিটিস। এটা সব সময়, সব জায়গায়, সব কাজের মধ্যে নিয়ত অনেক গুরুত্বপূর্ণ। এটা আপনি বুঝলেও গুরুত্বপূর্ণ, না বুঝলেও গুরুত্বপূর্ণ। এজন্য প্রত্যেকটা সময় আপনি যখনই একটা কাজ করবেন 1 মিনিট মুরাকাবা করে আপনি নিয়তটাকে পরিশুদ্ধ করবেন। আল্লাহ, আমি এই কাজটা একমাত্র তোমাকে দেখানোর জন্য করছি। যদি কোনো ব্যক্তি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে দেখানোর জন্য ইবাদত করে, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করে, একমাত্র জান্নাত পাওয়ার জন্য ইবাদত করে, জাহান্নাম থেকে বেঁচে থাকার জন্য ইবাদত করে, এরপরে যদি কোনো ওই ব্যক্তি কোনো সময় পাহাড় সম বিপদের সম্মুখীন হয়, ওই ইখলাস ওয়ালা আমলের উসিলা দিয়া যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই পাহাড় সম বিপদ থেকেও তাকে উদ্ধার করবেন। কথা বলেন ঠিক কিনা? তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার, কাদের কুদরতুদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাইয়িনার 5 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, তাদেরকে আল্লাহর ইবাদত করার জন্য আদেশ করা হয়েছে। ইবাদতটা কেমন হবে? আল্লাহ তাআলা বলেন মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহ তাআলার জন্য একনিষ্ঠভাবে হবে। ইবাদত হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তো ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। যেই ইবাদত একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য হয়, সেই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন অ্যাকসেপ্ট করবেন, এটা গ্রহণ করবেন। পক্ষান্তরে যে ইবাদত আল্লাহর জন্য হবে না, মানুষকে দেখানোর জন্য হবে, গায়রুল্লাহর জন্য হবে, সেই ইবাদত আল্লাহর কাছে গ্রহণীয় নয়। সুনানে নাসাইর 3140 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বান্দার ওই আমলগুলোই কবুল করেন যেই আমলগুলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য হয়, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখানোর জন্য হয়। তাহলে বোঝা গেল ইবাদত করতে হবে আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। আর আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য ইবাদত করতে হলে 1 নাম্বার করণীয় হচ্ছে নিয়তকে পরিশুদ্ধ করা। সর্বপ্রথম করণীয় নিয়ত পরিশুদ্ধ করা। বুখারী শরীফের 1 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমলের প্রতিদান নিয়তের উপর নির্ভরশীল, প্রত্যেকটা আমলের বিশুদ্ধতা নিয়তের উপর নির্ভরশীল। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, মানুষ যেই নিয়তে আমল করবে সেই নিয়তের উপর ভিত্তি করে তাকে প্রতিদান দেওয়া হবে। সুতরাং যদি কোনো ব্যক্তি ভালো নিয়তে আমল করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুরস্কৃত করবেন। যদি কোনো ব্যক্তি মন্দ নিয়তে আমল করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সে শাস্তির সম্মুখীন হবে। এজন্য প্রত্যেকটা ইবাদতের পূর্বে নিয়তকে পরিশুদ্ধ করা এটা অত্যন্ত জরুরি। এটা যেমনইভাবে অনেক গুরুত্বপূর্ণ, ঠিক এর অনেক ফজিলত রয়েছে। ইবনে মাজা শরীফের 4105 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কানাতিদ দুনিয়া হাম্মাহু ফাররাকাল্লাহু আলাইহি আমরাহু, যে ব্যক্তির চিন্তা চেতনা দুনিয়া হয়ে যায়, সব সময় শুধু দুনিয়া নিয়ে ভাবে, কোনো দিনের কাজ করলেও দুনিয়ার স্বার্থে করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে সে হজ করে, মানুষ তাকে হাজি বলবে এই জন্য,
অসহায় গরিবদের মাঝে লক্ষ লক্ষ টাকা দান করে মানুষ থেকে দানবীর বলবে এই জন্য। তো যার চিন্তা চেতনা দুনিয়া হয়ে যায়, সব সময় দুনিয়ার দান দানিয়া ঘুরে। ফাররাকাল্লাহু আলাইহি আমরাহু, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার সকল কাজে তার জন্য অস্থিরতা সৃষ্টি করে দেন। যে দুনিয়ার পেরেশানিতে থাকবে, আল্লাহ তাআলা সকল কাজের মধ্যে অস্থিরতা সৃষ্টি করে দিবেন, কোনো শান্তি থাকবে না। ওয়াজালা ফাকরাহু বাইনা আইনাইহি, আল্লাহ রাসূল বলেন দারিদ্রতাকে আল্লাহ রব্বুল আলামিন তার নিত্যদিনের সঙ্গী বানায়া দেন। অনেক টাকা পয়সার কোনো অভাব নাই। গাজীপুরের মধ্যে মনে করেন 5টা বাড়ির মালিক, তারপরেও ঠিক মতো খায় না, ঠিক মতো ঘুমায় না, শুধু পেরেশান, চিন্তিত অবস্থায় ঘোরাফেরা করে, আর খালি চিন্তা করে কবে ঢাকা শহরে আমার একটা বাড়ি নির্মাণ হবে। যার ঢাকা শহরে বাড়ি আছে চিন্তা করে কবে আমি আমেরিকায় একটা বাড়ি বানাতে পারবো। এই একটা পেরেশানি, একটা চিন্তা, একটা দারিদ্রতা, একটা অভাব, আমার আরো লাগবে। আল্লাহ এটা চাপাইয়া দেন যার নিয়ত ঠিক নেই। নবীজি বলেন ওয়ালাম ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কুতিবালা, আর দুনিয়া সে ততটুকুই অর্জন করতে পারবে যতটুকু আল্লাহ রব্বুল আলামিন তার জন্য বরাদ্দ করে রেখেছেন। ওমান কানাতিল আখিরাতু নিয়াতাহু, আর যে ব্যক্তি নিয়ত করবে আল্লাহ রব্বুল আলামিনকে দেখানোর জন্য, যে ব্যক্তি নিয়ত করবে আখিরাত অর্জনের জন্য, জান্নাত অর্জনের জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জামা আল্লাহু লাহু আমরাহু, আল্লাহ রব্বুল আলামিন তার সকল কাজ সুষ্ঠুভাবে সমাধান করে দিবেন, কোনো পেরেশানি থাকবে না। আল্লাহ স্বয়ং তার সকল কাজ সমাধান করে দেবেন যার নিয়ত ঠিক আছে। ওয়াজালা ফি কলবিহি গিনাহু, আল্লাহ রব্বুল আলামিন তার অন্তরের মধ্যে এক ধরনের ধনাঢ্যতা দান করবেন, অন্তরের মধ্যে শান্তি দান করবেন। সকালবেলা আলু ভর্তা দিয়া ভাত খায় কিন্তু মনের মধ্যে কোনো কষ্ট নাই, ছেঁড়া কাপড় পরিধান করে ঘুরে, মনের মধ্যে কোনো কষ্ট নাই। সারা মাসে মাত্র 15,000 টাকা 10,000 টাকা ইনকাম করে কিন্তু মনের মধ্যে কোনো কষ্ট নাই। এই যে শান্তি, এই শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। ওয়াজালা ফি কলবিহি গিনাহু, যার নিয়ত পরিশুদ্ধ হবে আল্লাহ রব্বুল আলামিন তার অন্তরের মধ্যে শান্তি দান করবেন, ধনাঢ্যতা সৃষ্টি করে দিবেন। ওয়াতাতহুদ দুনিয়া ওয়া হিয়া রাগিমা, দুনিয়া যদি সে নাও চায় তারপরেও আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং তাকে দুনিয়া দান করবেন। এজন্য নিয়ত পরিশুদ্ধ করা এটা অনেক ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট ফর এভরিওয়ান, এটা সকলের জন্য গুরুত্বপূর্ণ সব সময়। এই জন্য সকল কাজের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আখিরাত কেন্দ্রিক আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য নিয়ত করার তৌফিক দান করুন। বুখারী শরীফের 6491 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফীমা ইয়ারওয়ি আর রাব্বিহি আযজা ওয়া জাল্লা ক্বাল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা আল্লাহ তাআলার সূত্রে বর্ণনা করেন। মানে এই হাদিস হচ্ছে হাদিসে কুদসি, আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং এই হাদিসটা বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা থেকে শুনে শুনে বয়ান করেছেন। নবীজি বলেন, ইন্নাল্লাহা কাতাবাল হাসানাতি ওয়াস সাইয়্যাত, আল্লাহ রব্বুল আলামিন সমস্ত ভালো এবং মন্দ বিষয়গুলো লিখে রেখেছেন, লিপিবদ্ধ করে রেখেছেন। সুম্মা বায়ানা যালিক, এরপরে আল্লাহ রব্বুল আলামিন এগুলোকে বিস্তারিত বিবরণ করে দিয়েছেন, বিবরণ তুলে ধরেছেন। নবীজি এরপরে বলেন, ফামান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা, যে ব্যক্তি কোনো ভালো কাজের নিয়ত করবে কিন্তু ওই কাজটা সে করে নাই। ভাইয়েরা আমার মসজিদে বসা আছেন,
এখানে বসে বসে নিয়ত করলেন, যখন আমি মসজিদ থেকে বের হয়ে যাব, মসজিদের গেট থেকে বের হওয়ার পরে আমি একজন ফকিরকে 10 টাকা দান করব, কিন্তু আপনি দান এখনো করেন নাই, শুধু নিয়ত করেছেন। এখানে বসে বসে নিয়ত করলেন, যখন আমি মসজিদে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটবো, কমপক্ষে 5 জন মুসলমানকে সালাম দিব, নিয়ত করেছেন কিন্তু সালাম দেন নাই। বসে বসে নিয়ত করলেন, যখন আপনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাড়িতে প্রবেশ করবেন, বাসায় প্রবেশ করবেন, তখন আপনি আপনার ওয়াইফ, ছেলে মেয়ে, আপনার পিতা মাতাকে সালাম করবেন, নিয়ত করেছেন কিন্তু এখনো সালাম করেন নাই। নবীজি বলেন, কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা, শুধুমাত্র নিয়ত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের আমল নামায় একটা পরিপূর্ণ প্রতিদান লিখে দিবেন। শুধু নিয়ত। আর যদি কাজটা করে, নিয়ত করার পরে কাজটা করছে, ফাইন হুয়া হাম্মা বিহা ফামিলাহা, আর যদি কোনো ব্যক্তি ভালো কাজের নিয়ত করে, এরপরে কাজটা পরিপূর্ণ করে, সম্পাদন করে, কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু আশরা হাসানাত ইলা সাবিমিয়াতি দিফিন ইলা আদাফিন কাসীরা। আল্লাহ রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি ভালো কাজের নিয়ত করার পরে ওই কাজটা পরিপূর্ণ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 10 গুণ থেকে 700 গুণ, বরং 700 গুণের চেয়েও বেশি নেকি তার আমল নামায় লিখে দেন। সুবহানাল্লাহ। পক্ষান্তরে যদি উল্টা হয়, ফামান হাম্মা বিসাইয়াতিন, যদি কোনো ব্যক্তি মন্দ কাজের নিয়ত করে, খারাপ কাজের নিয়ত করে, যেমন মসজিদের মধ্যে বসে বসে কেউ নিয়ত করলো, নামাজ যখন শেষ হবে তখন আমি ঘরে গিয়ে একটু টিভি দেখব, নিয়তের মধ্যে আছে, নিয়ত করছে, ফালাম ইয়ামালহা, কিন্তু এই কাজটা সে করে নাই, এরপরে নামাজ পড়ার পরে মনটা নরম হয়ে গেছে, এরপরে সে টিভি আর দেখে নাই, কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা, মন্দ কাজের নিয়ত করার পরে ওই কাজ না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় আরেকটা প্রতিদান লিখে দেন। ফাইন হুয়া হাম্মা বিহা ফামিলাহা, আর যদি কোনো ব্যক্তি মন্দ কাজের নিয়ত করে, করার পরে যদি ওই কাজটা পরিপূর্ণ করে, কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু সাইয়াতান ওয়াহিদা, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় শুধুমাত্র একটা গুনাহ লেখেন। যে ব্যক্তি কোনো মন্দ কাজের নিয়ত করার পর সেই কাজটা পরিপূর্ণ করলো, মন্দ কাজটা করে ফেললো, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় মাত্র একটা গুনাহ লেখেন। কিন্তু যদি কোনো ব্যক্তি ভালো কাজের নিয়ত করার পর সেই কাজটা পরিপূর্ণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 700 গুণের বেশি সব তার আমল নামায় লিখে দেন। দেখেন আল্লাহ কত অনুগ্রহশীল, কত দয়ালু আমাদেরকে ক্ষমা করার জন্য কত অপশন আল্লাহ চালু করছেন। এই জন্য নিয়তের দরকার আছে না নাই? নিয়ত সবসময় ইম্পর্টেন্ট, অনেক গুরুত্বপূর্ণ। সুনানে নাসাইর 1787 নম্বর হাদিসের বর্ণনা, আন আবি দারদা ইয়াবলুগু বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতা ফিরাশাহু, যে ব্যক্তি রাত্রে ঘুমানোর জন্য বিছানায় যায়, ওহুয়া ইয়ানবি আইয়াকুমা ইউসাল্লি মিনাল লাইল, রাত্রে ঘুমানোর জন্য যখন বিছানায় গেল তখন সে মনে মনে নিয়ত করলো, আজকে আমি শেষ রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ব। যদি কোনো ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়বে এই নিয়ত করে ঘুমায়া যায়, ফাগলাবাতু আইনাহু, এরপরে প্রচন্ড ঘুমের কারণে সে আর উঠতে পারলো না, ঘুমের প্রচন্ড চাপ থাকার কারণে শেষ রাতে আর জাগ্রত হলো না, হাত্তা আসবাহা, ঘুমাইতে ঘুমাইতে সকাল করে ফেললো, ফজরের আজান হয়ে গেল। নবীজি বলেন, কুতিবা লাহু মা নাওয়া, শুধুমাত্র তাহাজ্জুদের নিয়ত করে ঘুমানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় তাহাজ্জুদের সওয়াব লিখে দিবেন। নিয়ত কত গুরুত্বপূর্ণ। তাহাজ্জুদের নিয়ত করে ঘুমাইব, এরপরে ঘুমের কারণে তাহাজ্জুদ পড়তে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় তাহাজ্জুদের পুরা সওয়াব দিয়ে দিবেন। কেন দিলেন? নিয়ত করার কারণে। বুখারী শরীফের 1421 নম্বর হাদিস,
এই হাদিসের বর্ণনাকারী রাবী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাজুলুন, তোমাদের পূর্ববর্তী জমানার এক ব্যক্তি মনে মনে নিয়ত করলো, সে বলল, লা আতাসাদ্দাকান নবী সাদাকাতিন, আমি আল্লাহর রাস্তায় কিছু সদকা করব, এই নিয়ত করলো। ফাখরাজা বিসাদাকাতিহি ফাওয়াদাহা ফি ইয়াদি সারিকিন, এরপরে ওই লোকটা রাত্রি বেলায় সদকা নিয়ে বের হয়ে গেল। সদকা নিয়ে ঘুরতে 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 অন্ধকার রাতের বেলায় একটা চোরের হাতে সদকা দিয়ে দিল। বলে একজন চোরের কাছে সদকা দিয়ে দিছে, চোরের সদকা দিয়ে দিছে। ফাসবাহু ইয়াতাহাদ্দাসুন, সকালবেলা লোকজন বলা বলি করতে লাগলো, তুসুদ্দিকা আলা সারিকিন, গত রাত্রে একজন চোরকে সদকা করা হয়েছে। এবার ওই সদকাকারী ব্যক্তি কথা শোনার পর বললেন, আল্লাহুম্মা লাকাল হামদ, আল্লাহ সমস্ত প্রশংসা তোমার জন্য, আমি না জেনে গত রাত্রে একজন চোরকে সদকা করেছি। লা তাসাদ্দাকান্না বিসাদাকাতিন, আজকে আবার আমি সদকা নিয়ে বের হব। ফাখরাজা বিসাদাকাতিহি ফাওয়াদাহা ফি ইয়াদি জানিয়াতিন, দ্বিতীয় রাত্রিতে লোকটা আবার সদকা নিয়ে বের হলো। আবার দ্বিতীয় রাত্রিতে ঘুরতে ঘুরতে একজন ব্যভিচারিণী নারীর হাতে সদকা দিয়ে দিল। জিনাকারী নারী ঘুরতেছে রাস্তায়, তাকে সদকা দিয়েছে। ফাওয়াদাহা ফি ইয়াদি জানিয়াতিন, একজন ব্যভিচারিণী নারীর হাতে সদকা দিয়ে দিল। ফাসবাহু ইয়াতাহাদ্দাসুন, সকালবেলা লোকজন বলা বলি করতে লাগলো, তুসুদ্দিকাল লাইলা তাআলা জানিয়া, গত রাত্রিতে একজন ব্যভিচারিণী নারীকে সদকা করা হয়েছে। এবার ওই সদকাকারী ব্যক্তি বলতে লাগলেন, আল্লাহুম্মা লাকাল হামদু আলা জানিয়া, আল্লাহ সমস্ত প্রশংসা তোমার জন্য, গত রাত্রে আমি না জেনে একজন ব্যভিচারিণী নারীকে সদকা করেছি, একজন জিনাকারী নারীকে সদকা করেছি। লা আতাসাদ্দাকান্না বিসাদাকাতিন, আজকে আবার আমি সদকা নিয়ে বের হব। এই কথা বলে লোকটা তৃতীয় রাত্রিতে আবার সদকা নিয়ে বের হইল। ফাখরাজা বিসাদাকাতিহি ফাওয়াদাহা ফি ইয়াদি গনিয়িন, তৃতীয় রাত্রিতে সদকা নিয়ে বের হয়ে একজন ধনী ব্যক্তিকে সদকা দিয়ে দিল। প্রথম রাত্রিতে সদকা দিল একজন চোরকে, দ্বিতীয় রাত্রিতে সদকা দিল একজন ব্যভিচারিণী নারীকে, তৃতীয় রাত্রিতে সদকা দিল একজন ধনী ব্যক্তিকে। ফাসবাহু ইয়াতাহাদ্দাসুন, সকালবেলা লোকজন বলা বলি করতে শুরু করলো, তুসুদ্দিকা আলা গনিয়িন, গত রাত্রিতে একজন ধনী ব্যক্তিকে সদকা করা হয়েছে। এবার সদকাকারী লোকটি বলতে লাগলো, আল্লাহুম্মা লাকাল হামদু আলা সারিকিন ওয়া আলা জানিয়াতিন ওয়া আলা গনিয়িন, আল্লাহ প্রথম রাত্রিতে বলে আমি একজন চোরকে সদকা করলাম, দ্বিতীয় রাত্রিতে আমি একজন ব্যভিচারিণী নারীকে সদকা করলাম, তৃতীয় রাত্রিতে আমি একজন ধনী ব্যক্তিকে সদকা করলাম। আল্লাহ যদি আমার হাতে আরো কিছু থাকতো তাহলে আজকেও আমি সদকা নিয়ে বের হতাম, কিন্তু আল্লাহ আমার হাতে আজকে সদকা করার মতো কিছু নাই। এই চিন্তা করতে করতে লোকটা ঘুমায়া যায়। ফা উতিয়া ফাকিল আলাহু, স্বপ্নে কোনো এক ব্যক্তি তাকে এসে বলতে লাগলো, আম্মা সাদাকাতুকা আলা সারিকিন ফালা আল্লাহু আইয়াস্তাইফান সারিকাতিহি, হে সদকাকারী ব্যক্তি, প্রথম রাত্রিতে তুমি একজন চোরকে না জেনে সদকা করেছ, হতে পারে তোমার সদকা পাওয়ার পর ওই চোর আর কোনোদিন চুরি করবে না। ওয়াম্মা সাদাকাতুকা আলা জানিয়াতিন ফালা আল্লাহ আনতাস্তাইফান জিনাহা, দ্বিতীয় রাত্রিতে তুমি একজন ব্যভিচারিণী নারীকে সদকা করেছ, হতে পারে তোমার সদকা পাওয়ার পর ওই ব্যভিচারিণী নারী আর কোনোদিন ব্যভিচার করবে না। ওয়াম্মা সাদাকাতুকা আলা গনিয়িন, তৃতীয় রাত্রিতে তুমি বলে একজন ধনী ব্যক্তিকে সদকা করেছ, ফালা আল্লাহু ইয়াতাবির ফায়ুনফিকু মিম্মা আতাহুল্লাহ, হতে পারে তোমার সদকা পাওয়ার পর ওই ধনী ব্যক্তি লাঞ্ছিত হবে, লজ্জিত হবে, নিজেকে নিচু মনে করবে যে আল্লাহ আমাকে এত এত সম্পদ দিল, আমি জীবনে কোনোদিন আল্লাহর রাস্তায় যাকাত দিলাম না, জীবনে কোনোদিন সদকা দিলাম না, আজকে এক ব্যক্তি গরিব মনে করে আমাকে সদকা দিয়ে দিল,
হতে পারে লোকটা ফালা আল্লাহু ইয়াতাবির, হতে পারে লোকটা শিক্ষা গ্রহণ করবে, লজ্জিত হবে, অনুতপ্ত হবে। ফায়ুনফিকু মিম্মা আতাহুল্লাহ, এরপরে অনুতপ্ত হয়ে ওই লোকটা আল্লাহর রাস্তায় সদকা করা শুরু করবে। এরপরে স্বপ্নে তাকে বলা হলো, যদিও তুমি তিনটা সদকা করেছ, তিনটা সদকায় তুমি ভুল জায়গায় করেছ, কিন্তু তোমার নিয়ত পরিশুদ্ধ হওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন তোমার তিনটা সদকাই কবুল করে নিয়েছেন। দেখেন নিয়তের কত গুরুত্ব। ভুল জায়গায় তিনটা কাজই ভুল, সম্পূর্ণ রং, তারপরে আল্লাহ মনটার দিকে তাকায়া তার সব দানগুলো আল্লাহ কবুল করে দিয়েছে। সকল কাজের পূর্বে সব সময় নিয়ত পরিশুদ্ধ করা একান্ত জরুরি। বুখারী শরীফের 2272 নম্বর হাদিস, 2272। এই হাদিসের বর্ণনাকারী রাবী হচ্ছেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আর আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নবীজি বলেন, ইন তালাকা সালাসাতু রাহতিম মিম্মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তী জমানার তিনজন ব্যক্তি একবার সফরে বের হলেন। সফরে বের হয়ে চলতে 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 যখন রাত্রি হয়ে গেল, সারা দিন চললেন, যখন রাত্রি হয়ে গেল, হাত্তা আওয়াউল মাবিতা ইলা গারিন ফাদাখালুহু ফাসাদ্দাত আলাইহিমুল গার, চলতে চলতে যখন রাত্রিবেলা হয়ে গেল, হাত্তা আওয়াউল মাবিতা ইলা গারিন ফাদাখালুহু, রাত্রি যাপন করার জন্য তারা পাহাড়ের একটা গুহার মধ্যে আশ্রয় নিলেন। পাহাড়ের গুহার মধ্যে প্রবেশ করার সাথে সাথে ফান হাদারাত সখরাতুম মিনাল জাবালি ফাসাদ্দাত আলাইহিমুল গার, যেই তারা পাহাড়ের মধ্যে গুহার মধ্যে প্রবেশ করলেন, পাহাড় থেকে একটা পাথর খণ্ড পড়ে গুহার মুখ বন্ধ হয়ে গেল। চলার সময় গুহাতে প্রবেশ করলেন, পাহাড় থেকে একটা পাথর পড়লো, গুহার মুখে পড়ে একবারে টোটালি গুহার মুখ বন্ধ, সম্পূর্ণ বন্ধ হয়ে গেল। এখন তাদের মৃত্যু প্রায় নিশ্চিত, আলো বাতাস অক্সিজেন পর্যন্ত বন্ধ হয়ে গেছে। এই মুহূর্তে তারা কি করবে? একজন আরেকজনকে বলতে লাগলো, ইন্নাহু লা ইউনজিকুম মিন হাযিহিস সাখরাতি ইল্লা আন তাদুল্লাহ বিসলিহি আমালিকুম, নেক আমলের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা ব্যতীত কোনো কিছু তোমাদেরকে এই গুহা থেকে উদ্ধার করতে পারবে না। এখন তারা পরামর্শ করলো, তোমরা জীবনে যত নেক আমল করেছ, ওই আমলগুলোর মধ্যে যে আমলটা সবচেয়ে বেশি ইখলাসওয়ালা ছিল, যে আমলটা সবচেয়ে বেশি আল্লাহ অভিমুখী হওয়া ছিল, যে আমলটা একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য করেছ, সেই আমলের উসিলা দিয়ে তোমরা আল্লাহর কাছে দোয়া করো। এরপরে প্রথম ব্যক্তি দোয়া করা শুরু করলেন। প্রথম ব্যক্তি বললেন, আল্লাহুম্মা কান আলী আবওয়ান শাইখান কাবীরান, আল্লাহ আমার দুইজন বৃদ্ধ পিতামাতা ছিলেন, আমি একজন রাখাল, আমি পেশায় বকরি চড়াই, আমি একজন রাখাল। আমার কাজ ছিল, আমি যখন বকরির দুধ দহন করতাম, সর্বপ্রথম আমি আমার পিতা মাতাকে দুধ পান করাতাম। আমার পিতা মাতাকে দুধ পান করানোর পূর্বে আমি আমার ছেলে মেয়ে, আমার পরিবার পরিজন, আমার দাস দাসীকে আমি দুধ পান করাইতাম না। একদিনের ঘটনা, কোনো একটা কারণে আমি এলাকা ছেড়ে একটু দূরে চলে গেলাম, আসতে আসতে বিলম্ব হয়ে গেল। এরপরে যখন আমি বকরির দুধ দহন করলাম, বকরির দুধ দহন করে আমি আমার পিতা মাতার ঘরে গেলাম। পিতা মাতার ঘরে গিয়া দেখি আমার আব্বা আম্মা, আমার পিতা মাতা ঘুমায়া পড়ছেন। এখন আমি চিন্তা করলাম, যদি আমি আমার পিতা মাতাকে জাগ্রত করি তাহলে ওনাদের কষ্ট হবে, আবার যদি আমি ওনাদের পূর্বে আমার ছেলে মেয়েকে, সন্তানকে, পরিবার পরিজনকে দুধ পান করাই তাহলে আমার দায়িত্ব রক্ষা হলো না। এজন্য আমি ওয়াল কাদাহু আলা ইয়াদাইয়া আনতাদিরু ইস্তিকাযাহুমা হাত্তা বারাকাল ফজর, এজন্য আমি দুধের পেলাটা হাতে নিয়ে আমার পিতা মাতার শিয়রে আমি দাঁড়ায়া রইলাম। দাঁড়িয়ে থাকতে 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 সারা রাত চলে গেল, ফজরের আজান হয়ে গেল।
ফাস্তাইকাযা, এরপরে ফজরের আজানের পর আমার পিতা মাতা যখন ঘুম থেকে জাগ্রত হলেন, ফাশারিবা গবুকাহুমা, জাগ্রত হওয়ার পর তারা দুধ পান করলেন। এবার ওই লোকটা বলে, আল্লাহুম্মা ইন কুনতু ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিক, আল্লাহ যদি এই আমলটা আমি তোমাকে দেখানোর জন্য করি, এই আমলটা যদি আমি তোমার সন্তুষ্টর জন্য করে থাকি, ফাফাররিজ আন্না মা নাহনু ফীহি মিন হাযিহিস সখরাতি, যে পাথর পরে গুহার মুখ বন্ধ হয়েছে সেই পাথর তুমি গুহার মুখ থেকে সরাইয়া দাও। এই দোয়া করা শুরু করলেন। নবীজি বলেন, প্রথম ব্যক্তি দোয়া করার সাথে সাথে ফারাজাত শাইআন, প্রথম ব্যক্তি দোয়া করার সাথে সাথে পাথরটা গুহার মুখ থেকে সরে যায়। গুহার মুখ থেকে পাথরটা সরে গেল, গায়রা আন্নাহুম লা ইস্তাতিউনাল খুরুজ, একটু সরে গেল, এখনো বের হওয়া সম্ভব না। আলো বাতাস আপ ডাউন শুরু হয়েছে, আসে যায়, কিন্তু বের হওয়া সম্ভব না। এবার দ্বিতীয় ব্যক্তি দোয়া করা শুরু করলেন। দ্বিতীয় ব্যক্তি বললেন, আল্লাহুম্মা কানাত লি বিনতু আম্মিন কানাত আহাব্বান নাসি ইলাইয়া, আল্লাহ আমার একজন চাচাতো বোন ছিল, সে আমার কাছে অনেক বেশি প্রিয় ছিল, আমি তাকে অনেক বেশি মহাব্বত করতাম, ভালোবাসতাম। একদিন আমি তার কাছে প্রস্তাব করলাম আমার সাথে নির্জনে মিলিত হওয়ার জন্য, আমার মনোবাসনা পূরণ করার জন্য, মানে কুপ্রস্তাব করলাম, কিন্তু আমার চাচাতো বোন রাজি হইল না, আমার প্রস্তাবকে প্রত্যাখ্যান করলো। কিন্তু কয়েকদিন পর আমাদের এলাকায় যখন দুর্ভিক্ষ দেখা দিল, দুর্ভিক্ষ দেখা দেওয়ার পর আমার চাচাতো বোন আমার কাছে আসলো সাহায্য পাওয়ার জন্য, আমার কাছে সাহায্য চাইলো। আমি তাকে বললাম, আমি তোমাকে সাহায্য করতে পারি, তবে একটা শর্ত আছে, সেই শর্তটা হচ্ছে আমার মনোবাসনা পূরণ করতে হবে, আমার সাথে তোমাকে নির্জনে মিলিত হতে হবে, তাহলে আমি তোমাকে সাহায্য করব। এবার আমার চাচাতো বোন রাজি হয়ে গেল। আমি তাকে 120 দিনার স্বর্ণ মুদ্রা দিলাম। 120 দিনার স্বর্ণ মুদ্রা দেওয়ার পর যখন আমি তার সাথে মিলিত হতে গেলাম, একটা নির্জন কক্ষে মিলিত হইলাম, তখন আমার চাচাতো বোন আমাকে বলতে লাগলো, হে ভাই, অন্যায়ভাবে তুমি আমার সতীত্বকে নষ্ট করতে পারো না, তুমি এই অনৈতিক কাজ থেকে বিরত থাকো। এবার এই যুবকটা বলে, আল্লাহ, ওই সময় জিনা করার, ব্যভিচার করার সব ধরনের সুযোগ আমার কাছে ছিল, কিন্তু শুধুমাত্র তোমার ভয়ের কারণে আমি ওই অপরাধ থেকে বিরত থেকেছি। শুধু তাই নয়, ওই 120 দিনার স্বর্ণ মুদ্রা যা আমি আমার বোনকে দিয়েছিলাম, সেগুলো আমি তাকে হাদিয়া দিয়ে দিয়েছি। আল্লাহুম্মা ইন কুনতু ফাআলতু যালিক, আল্লাহ যদি আমি এই কাজটা তোমাকে রাজি খুশি করার জন্য করে থাকি, ফাফরুজ আন্না মা নাহনু ফীহি, তাহলে যেই পাথর পরে গুহার মুখ বন্ধ হয়েছে সেই পাথর তুমি গুহার মুখ থেকে সরাইয়া দাও। দ্বিতীয় ব্যক্তি দোয়া করলেন, মনে আছে কথা, বুঝতেছেন তো নাকি? 2 নম্বর ব্যক্তি দোয়া করলেন। এবার পাথরটা আরেকটু সরে গেল, গায়রা আন্নাহুম লা ইস্তাতিউনাল খুরুজ, তবে এতটুকু সরে গেল, এখনো বের হওয়া সম্ভব না, হালকা সরে গেল, আরেকটু সরে গেল, আরেকটু আলো বাতাস বেশি আসতে লাগলো। এবার 3 নম্বর ব্যক্তি দোয়া করা শুরু করলেন। তৃতীয় ব্যক্তি বলতে লাগলো, আল্লাহুম্মা ইন্নী ইস্তাজারতু উজারা, আল্লাহ, আমি কিছু শ্রমিক ভাড়া নিয়েছিলাম কাজ করানোর জন্য, এরপরে আমি তাদেরকে কাজ করাই, কাজ করানোর পরে ফাআতাইতুহুম আজরাহুম, তাদেরকে আমি তাদের পারিশ্রমিক দিয়া দেই, বেতন দিয়া দেই, সবাই বেতন নিয়ে চলে যায়। গায়রা রাজুলিন ওয়াহিদিন, তবে একজন ব্যক্তি, তারাকাল্লাযী লাহু ওয়া যাহাবা, তার পারিশ্রমিক সে নেয় নাই, পারিশ্রমিকটা রাইখাছে, চলে গেছে। ফাসাম্মারতু আজরাহু, এরপরে আমি তার পারিশ্রমিকটাকে বিনিয়োগ করলাম, ব্যবসায় খাটালাম। হাত্তা কাসুরাত মিনহুল আমওয়াল, তার একদিনের পারিশ্রমিক ব্যবসায় খাটাইতে খাটাইতে এক সময় অনেক ধন সম্পত্তি হয়ে গেল, মাঠ ভরে গেল ধন সম্পত্তি দিয়ে। ফাজা আবাদাহিনিন, হঠাৎ করে অনেক দিন পর ওই ব্যক্তি আসলো, ওই শ্রমিক আসলো, আসার পরে বলতে লাগলো, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, আদ্দি ইলাইয়া আজরি, আমার পারিশ্রমিকটা দিয়া দাও, অনেক দিন আগে যে কাজ করছিলাম ওই পারিশ্রমিকটা দিয়া দাও। আমি তার হাত ধরলাম। তৃতীয় ব্যক্তি বলে, আমি তাকে নিয়ে একটা মাঠের কাছে গেলাম,
গিয়ে বললাম ফাকুল্লু মা তারা মিন আজরিকা মিনাল ইবিলি ওয়াল বাকারি ওয়াল গানামি ওয়ার রাকিক, এই মাঠের মধ্যে যত গরু ছাগল বেড়া বকরি আর দাস দাসী দেখতে পাচ্ছ এই সব হচ্ছে তোমার পারিশ্রমিক। এবার ওই শ্রমিক ব্যক্তি বলতে লাগলো, ইয়া আব্দুল্লাহ লা তাস্তাহজিউ বি, হে আল্লাহর বান্দা আমার সাথে মজা মাইরো না, ঠাট্টা কইরো না, এগুলো আমার পারিশ্রমিক কেমনে হয়, আমাকে একদিনের টাকা দাও। আমি তাকে সব কিছু খুলে বললাম। সব কিছু খুলে বলার পরে ফাআখাযাহু কুল্লাহু ফাস্তাকাহু, সে সব কিছু নিয়ে গেল। ফালাম ইয়াতরুক মিনহু শাইআন, আমার জন্য সে একটা কোনো কিছু রেখে যায় নাই। আল্লাহুম্মা ইন কুনতু ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিক, তৃতীয় ব্যক্তি আবার দোয়া করলেন, আল্লাহ যদি এই কাজটা আমি তোমাকে দেখানোর জন্য করি, তোমাকে রাজি খুশি করার জন্য করি, ফাফরুজ আন্না মা নাহনু ফীহি মিন হাযিহিস সাখরাতি, যে পাথর পরে গুহার মুখ বন্ধ হয়েছে সেই পাথর তুমি গুহার মুখ থেকে সরাইয়া দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফানফারাতিস সাখরাতু ফাখারাজু ইয়ামশুন, তৃতীয় ব্যক্তি দোয়া করার সাথে সাথে গুহার মুখ থেকে পাথরটা সম্পূর্ণরূপে সরে যায় এবং তারা হেঁটে হেঁটে গুহা থেকে বের হয়ে যায়। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহরহালে তুহি মেরা নেগাহদার, কাদের কুদরতুদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। এই যে তিনজন ব্যক্তি গুহা থেকে নিশ্চিত মৃত্যু থেকে মুক্তি পেলেন, কিসের কারণে? ইখলাসওয়ালা আমলের কারণে। তারা জীবনে যে আমলগুলো করেছিল সেই আমলগুলো থেকে বাছাই করে যে আমলটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য হয়েছিল সেই আমলের উসিলা দিয়ে তারা দোয়া করেছিল, বিদায় বেঁচে গিয়েছিলেন। এই হাদিসের মধ্যে স্পষ্ট ইঙ্গিত রয়েছে, যদি কোনো ব্যক্তি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে দেখানোর জন্য ইবাদত করে, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করে, একমাত্র জান্নাত পাওয়ার জন্য ইবাদত করে, জাহান্নাম থেকে বেঁচে থাকার জন্য ইবাদত করে, এরপরে যদি কোনো ওই ব্যক্তি কোনো সময় পাহাড় সম বিপদের সম্মুখীন হয়, ওই ইখলাসওয়ালা আমলের উসিলা দিয়া যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই পাহাড় সম বিপদ থেকেও তাকে উদ্ধার করবেন। কথা বলেন ঠিক কিনা? এই হাদিসের মধ্যে এই বিষয়টি স্পষ্ট। নির্ঘাত মৃত্যু এমন একটা জায়গা থেকে ইখলাসওয়ালা নিয়ত পরিশুদ্ধওয়ালা আমলের মাধ্যমে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উদ্ধার করেছে। এজন্য সব সময় নিয়তটা অনেক গুরুত্বপূর্ণ। যে কোনো কাজ করবেন সব সময় আপনি নিয়তটাকে পরিশুদ্ধ করবেন। ইন্টেনশন ইজ অলওয়েজ ভেরি ইম্পর্টেন্ট ইন অল অ্যাক্টিভিটিস। এটা সব সময় সব জায়গায় সব কাজের মধ্যে নিয়ত অনেক গুরুত্বপূর্ণ। এটা আপনি বুঝলেও গুরুত্বপূর্ণ, না বুঝলেও গুরুত্বপূর্ণ। এজন্য প্রত্যেকটা সময় আপনি যখনই একটা কাজ করবেন 1 মিনিট মুরাকাবা করে আপনি নিয়তটাকে পরিশুদ্ধ করবেন, আল্লাহ আমি এই কাজটা একমাত্র তোমাকে দেখানোর জন্য করছি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল কাজের পূর্বে নিয়তকে বিশুদ্ধ এবং পরিশুদ্ধ করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।